ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা এই দুনিয়া এই পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা মহাব্বতে মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বলুন হাসবি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। চিশতিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা সুফি সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতি রহমতুল্লাহ আলাইহির 24তম পবিত্র উরুস ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, যিনি আমাকে এর আগের বছরও অনেক মহব্বত করে দাওয়াত করেছিলেন, এবারও তিনি আমাকে স্মরণ করে মাহফিলে এনেছিলেন। আমার শ্রদ্ধেয় জনাব লিটন দেওয়ান চিশতি ভাই, খুব আত্মার সম্পর্ক। আমার পূর্বে এতক্ষণ আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা মৌলানা আব্দুল্লাহ আস-সাবিরি বরগুনা। বক্তব্য রেখেছেন হাজ মৌলানা আব্দুর রহমান নুরি সাহেব, মাওলানা হাফেজ লুৎফুর রহমান সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামা একরাম, উলামা এ আহলুস সুন্নাহ। মুখতারপুর ব্রিজের আগে জেমে পড়ে গিয়েছিলাম প্রায় 2 ঘন্টার উপরে, নাইলে আমি আপনাদের মাঝে আরো 2 ঘন্টা আগে এসে বসতে পারতাম।
আমার উদ্দেশ্য ভালো ছিল, পরিস্থিতি খারাপ ছিল। এজন্য পরিস্থিতিকে মানিয়ে নিয়েছি বলেই আমি যেমন এসেছি, মাহফিল কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। কিন্তু আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, এত রাত্র হওয়ার পরেও আপনারা আদবের সাথে মাহফিলে বসে আছেন। প্যান্ডেল ভরে যাচ্ছে, মানুষ প্রবেশ করছে। এই যে আগ্রহ, এটা একমাত্র আল্লাহ পাকের অশেষ দয়া। আজকের এই চিশতিয়া দরবার শরীফ, তিনি অত্যন্ত উদার মানুষ। আমাদের জনাব লিটন দাওয়ান চিশতি সাহেব লিবারেল, অনেক উদার মানুষ। হিংসা বিদ্বেষ দূরত্ব উনি চান না। উনি চান আমরা সবাই যেন মিলেমিশে থাকি। আমার আগে ওয়াজ করেছেন মাওলানা আব্দুল্লাহ সাবির সাহেব, তিনি এক অঙ্গনের মানুষ, আমি আর এক অঙ্গনের মানুষ। উনি একটা ধারণ করে, আমি একটা ধারণ করি, কিন্তু আজকে আমরা এক স্টেজে এসেছি। যার যেটা ধারণ করে সেটা করবে। আমার কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে আমাকে তিনি বুঝাবেন, ওনার কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে আমি বুঝাবো। দুজনে বুঝে যদি এক হয়ে যেতে পারি, তাহলে লিটন দাওয়ান চিশতি সাহেব মাঠটাকে কি ছোট করলো না, কারো বড় করলো? বড় করলো না? এটাকে বলে উদারতা, পরিবেশ করে দেওয়া। বুঝতে পেরেছেন? আজকেরই মাহফিল এটি আধ্যাত্মিক সেতু বন্ধন, আধ্যাত্মিক মিলন কেন্দ্রের প্রেক্ষাপট। তখনই আমরা সাধন করতে পারবো যদি আমাদের মাঝে চারটা কোয়ালিটি থাকে। কয়টা কোয়ালিটি? চারটা। এক নম্বর, আল্লাহ পাকের ইবাদত, নবী পাকের মোহব্বত, আউলিয়া কিরামের সোহবত, মা বাবার খেদমত। এই কোয়ালিটিগুলো একটি মানুষের অন্যতম ভূষণ। এটাকে আমরা ধারণ করতে হবে। এদিকে মানে একটু কথা বলতেছেন আপনারা না? একটু কথা হচ্ছে, এই দিকটা তো ঠিক আছে, এই সাইডটাতে একটু কথা হচ্ছে, মনে হয় এটা বলা যাবে না। এদিকে ঠিক আছে, মাশাআল্লাহ। ক্যামেরা হলে আপনার নিজের একটু সেফ হন, তাই চলবে। জায়গা আছে তো? ক্যামেরাও লাগবে, ক্যামেরাও বাবা লাগবে। আপনারা একটু নিজেকে সেভ করেন, ক্যামেরার ফাঁকে ফাঁকে আপনাদের চোখগুলো দেন। আমাকে যে চিনতে পারছেন এই ক্যামেরাই। লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, ফ্রান্স, ইটালি, ওখানে বসে বসে আজকের এই লিটন দাওয়ান চিশতি ভাইয়ের মাহফিল কে কে আসতেছে, কে কি ওয়াজ করতেছে, মোবাইল অনলাইনের মাধ্যমে তারা ফলো করছে। আগামীকাল অত্যন্ত সুন্দর করে তারা কাটছাট করে, খুব সুন্দর করে তারা এই ওয়াজটা পাবলিশ করবে। ভালো কিছু মানুষগুলো, এলাকার মানুষগুলো বিদেশ বসে থেকে এই ওয়াজটা শুনবে। কৃপণতা করবেন না। আপনি তো ফিজিক্যালি শুনতেছেন, যারা বিদেশে আছে তারা কিন্তু ভার্চুয়ালি। এই জন্য তাদেরকে সুযোগ করে দেন। মিডিয়া ভেরি ইউজফুল ফর কান্ট্রি। আমাদের দেশের জন্য এই মিডিয়াটা খুব উপকার। তবে মিডিয়াটা যেন হয় লিল্লাহি ওয়া লির রাসূল, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কি না? এখন কি বলবেন মিডিয়া সরাই দেওয়ার জন্য? এখানে বলবেন, বলেন আধা ঘন্টা, বলেন আধা ঘন্টা, বলেন আপনারা বলবেন। বাবা তুমি তো বসে রয়েছ, আর হবে? যাক, সকলে বলে আলহামদুলিল্লাহ। একজন বলতেছে বসেন বসেন, তুমি তো বাবা বসে রয়েছ। দাঁড়াই থাকলে আমি এখন বলি না, আমি শুধু ইশারা দেই এইভাবে। কারণ বললো যদি আবার এটা কাইটটা নিয়ে সেইটা দে, একবার করলে যদি 5 বার দে, তাইলে তো এটা সমস্যা হয়ে যাবে। তবে একটা কথা বলতে চাই, আমরা আদবের সাথে শুনি ওয়াজ। কথা থাকলে আমার সাথে বাসায় গিয়ে বলবেন, কিন্তু ওয়াজের পরিবেশ যেন
আপনার এক্সট্রা ওয়ার্ডের কারণে বিঘ্ন না ঘটে। আমার চোখের দিকে তাকিয়ে দেখেন, আমার চোখে খুব শাসন আছে, আমার চোখে আবার ভালোবাসা আছে। অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে কন্ট্রোল করতে হয় সেই ভাষা আমি জানি, আবার আপনাকে কিভাবে আমার বুকে টানতে হয় সেই ভাষাও আমি জানি। ইসলাম কখনো খানকায়, আবার ইসলাম কখনো হেরা গুহায়, ইসলাম কখনো আবার উহুদের প্রান্তরে, কখনো নরম কখনো গরম। কিন্তু কিছু কিছু মানুষ তো থাকে, সবাই তো সমান না, একটু আদব রাখবেন। আপনি বরং এক্সট্রা ওয়ার্ড না করে বলবেন আল্লাহ আল্লাহ, ওই যে জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটা আপনাকে পাগল করতে পারলো না, আপনাকে পাগল করলো বসেন, আপনাকে পাগল করলো ঢেলে দেই, আপনাকে পাগল করলো হ্যাঁ মুরব্বী, নাকি এরকম না? তাইলে বোঝা গেল আমরা ইচরে পাকা হয়ে গেছি। আমরা ইচরে পাকা হব না, আমরা নবীর মহব্বতে পাকা হতে চাই। কথা বলেন ঠিক কি না? বলেন বলেন বলার স্বাধীনতা আছে, আরো পারলে আরো বলেন, কিন্তু ওয়াজের পরে বলেন, ওয়াজের মাঝখানে বলা যাবে। ওকে ঠিক আছে তো কথাগুলো? ক্যামেরা কি লাগবে? লাগবে তো ইনশাল্লাহ? আর আবার চলবে না ইনশাল্লাহ। বলুন হায়াতের মালিক কে? বড় করে বলুন। কারা কারা খুশি একটু হাত তুলেন, সোজা করেন। হাত দিয়েছেন কে? এই বাবা আপনার এক হাত কেন? দুই হাত তুলেন, দু হাত সোজা করেন, হাত এভাবে নাড়া দেন। এই যে এটা বেহেশতের বাগান, চিশতিয়া দরবার তালুকিত। কথা বলেন ঠিক না বেঠে? কে কি হয়েছে সেটা দেখার দরকার নাই, নিজে কি হতে পেরেছি সেটা এখন দেখবো ইনশাআল্লাহ। কবুল করুন। বাবা আয়া আপনারা আবার ক্যামেরা নিয়ে আসছেন, আপনি পিছনে তো লোক আছে, ব্লক করবেন না, ব্লক করেন না, আরে ব্লক করেন না। এই যে ঠিক আছে জানি, এখানে কিছু ছোট ছেলেরা আছো, তোমরা একটু অতিরিক্ত ওয়ার্ড বলতেছো, এগুলো আর বলবো না। বললে সোজা যায় যে শোনো, বললে সোজা উঠে এখানে নিয়ে আসবো, কাছে বসে ওয়াজ শুনবা। মারহাবা জোরে বলেন। যাই হোক, তিনবার করে আল্লাহ, আওয়াজটা আরো বড় হবে, আল্লাহ। এদিকে একটু কম হয়েছে, আপনারা বলবেন আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন। চিশতিয়া দরবার শরীফ আলহামদুলিল্লাহ পড়েন। খাজা গরিব নওয়াজ আজমিরি সঞ্জিরি, যিনি চিশতিয়া তরিকার প্রেসিডেন্ট, কাদরিয়া গৌসুল আজম চিশতিয়া খাজা গরিব নওয়াজ, নকশবন্দি বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদিয়া মুজাদ্দিদ আল ফিসানি, এগুলো এমনিতে আসে নাই। ইসলামের ধারক বাহকগণ, সেই মুশকিল কুশা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম থেকে বেলায়েতের সিলসিলা চলেছে কিয়ামত পর্যন্ত। এই সিলসিলা কোনো না কোনোভাবে জারি থাকবে। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। নবীর পরে আর নবী আসবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। নবীর পরে আর কোনো নবী আসবে না। যদি কেউ নবীর পরে নবী আসবে মর্মে দাবি করে, সে কখনো মুসলমান হতে পারে না। আওয়াজটা ছোট হয়েছে। নবীর পরে কি নবী আসবে নাকি? যে দাবি করবে সে কি? আরো বড় করে বলে সে কি দাবি করেছিল খোলাফের রাশিদিনের আমলে? মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব, সে নিজেকে দাবি করেছিল নবী। ওই মুহূর্তে একজন সাহাবী খুব নরম, তিনি গরম হয়ে গেছে। নরম সাহাবী কি হয়ে গেছে? তাহলে বোঝা গেল কখনো কখনো নরম থেকে গরম হওয়া এটা ধর্ম। নাম হলো সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সব নেক যদি এক পাল্লা দেওয়া হয়,
যার এক রাইতের ইবাদতের ওজন যদি আরেক পাল্লা রাখা হয় যার সমান হবে না। যিনি হিজরতের সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নরম সাহাবী। তিনি বললেন, না, আমার নবীর পরে নবী আসবে না। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর কথাই সত্য, নবীর কথাই হক। সেই জন্য যারা দাবি করেছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই সিদ্দিক আকবরের নেতৃত্বে বিশাল কাফেলা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে পরাজিত করেছিল। আর আজকে আমরা মুসলমান দাবি করি, মুখে দাড়ি রাখি, মাথায় পাগড়ি পরি, কিন্তু আমার নবীকে শেষ নবী মানে না। এমন দল বাংলাদেশে, তারা ভেরি প্রমোটেড। এই বাংলাদেশে খুব প্রমোটেড ম্যান, তাদেরকে অনেক প্রমোট করা হয়েছে এবং তারা অনেক সুযোগ সুবিধা পায়। বড় বড় ডোনাররা তাদের পিছনে সংযুক্ত। রাষ্ট্রে বিভিন্ন ধরনের আধিপত্যবাদীদের ছত্র ছায়ায় তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা উলামায়ে কেরাম যখন কথা বলি তখন তারা মনে করে আলেমরা যার যার মতো দর্শ পালন করবে, কেন হস্তক্ষেপ করবে? হ্যাঁ, করতে পারো, আমি দাঁড়িয়ে কিয়াম করি, আপনি করেন না, ভালো কথা, বিরোধিতা করেন না। আমি আমারটা করি, আমারটা করব, এটা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু মুস্তাহাব শরীয়তের দলিল, অস্বীকার করা যাবে না। যদি আপনি বলেন এটা হারাম, তাহলে বলবো আপনি ভুল করেছেন। যদি বলেন নাজায়েজ, আমি বলবো ভুল করেছেন। মুস্তাহাব শরীয়তের দলিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হলো আদার্স সাবজেক্ট, বাট নবুয়তের ব্যাপারে এখানে কনসিডার নাই, এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো অপশন নাই। যদি কোনো ব্যক্তি নবীর পরে নবী দাবি করে তাকে মুসলমান বলা যাবে না, তিনি সন্দেহ কাফের। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন আপনারা কি বলবেন যে আমি বেশি কথা বলি? এই কথাগুলো ইমানি কথা। এই কথাগুলো দার্থহীন ভাষায় বলার উদ্দেশ্য হলো আজকে যারা সহজ সরল ভাবে ইমান আকীদাকে লালন করে মানুষের মাঝে প্রেম ছড়িয়ে দিচ্ছেন, বিগত দিন থেকে ছড়িয়ে এসেছেন, এখনো ছড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত ছড়াবেন। কারা? আউলিয়া কেরামের ছত্রছায়া যারা ছিল তারা। আজকে যারা আমার নবীকে শেষ নবী মানে না, সরকারকে বলতে বলতে এক একজন উলামায়ে কেরামের মুখ দিয়ে ফেনা এসেছে, কাজ হয় না। এজন্য উলামায়ে কেরামের রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় উলামায়ে কেরামের অংশগ্রহণ খুব জরুরি। হাট, কালভার্ট, ব্রিজ, সেতু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের মেরামতের কাজ এক জিনিস। ঈমান, আকীদা এবং ধর্মীয় মূল্যবোধ এই দেশে প্রতিষ্ঠা করা এটা চারটেখানি ব্যাপার না। জেনারেল যারা আছে ওরা ধর্মের বিষয়ে বুঝে না। উলামায়ে কেরাম যারা নেতৃত্ব দেয় তারা যদি এই রাষ্ট্রযন্ত্রের সুমহান জায়গায় যেতে পারত, তাহলে ওই সমস্ত যারা ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা করে ধর্ম বুঝতে চায় না, উলামায়ে কেরামের মাধ্যমে তারা বুঝতে বাধ্য হতো। কথা বলেন, ঠিক না বেঠে? আপনাকেই বলছি, আপনাকেই বলছি, বোঝার জন্য বলছি। নবীর ব্যাপারে আমার নবীকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে আমরা বরদাস্ত করব না। এক, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করার বিধান আছে। এটা যদি ইসলামী স্টেট নয়, অনেকে পার পেয়ে যায়, কিন্তু আইন তো দরকার। কি আমি যদি যেতে পারতাম, প্রথম কথা, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কি রাজি ছিলেন আপনারা? এটা সকল মানুষের মনের কথা ছিল। এই কথাগুলো বলতে হবে, এগুলো তুলে ধরতে হবে। বিভাজন কাম্য নয়। চিশতিয়া দরবার শরীফ থেকে মেসেজ, আমরা বিভাজন চাই না, আমরা ঐক্য চাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ হাবিবের মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। চিশতিয়া দরবার শরীফ আজ আপনারা অত্যন্ত আদবের সাথে যেভাবে বসে ওয়াজ শুনছেন, বুঝতে পেরেছি আপনারা অনেক সভ্য, অনেক রুচিশীল, অনেক নম্র। আজকে আমরা পরিষ্কার ভাষা দুইটা অপশন, এক, নবীর পরে নবী। আপনার মুখ লড়ো না কেন? আপনি এমনি সেরেছেন,
মনে হচ্ছে আপনি বুধ, শনি, উল্কাপিণ্ড, নিহারিকা, ছায়াপথ, ধূমকেতু, এই যে একটু দিয়ে তাকান, একটু তাকায়েন, মাঝে মাঝে কথা কেন, হ্যাঁ কাইন্দেন না, কাইন্দেন না, সামনে বসেন তো, কাইন্দেন না, বোকা পড়ছে। আমার কথা কি রাগ করতেছেন? 1.5 ঘন্টার ওয়াজ করে ফেলছি না? যে কথাগুলো বলছি অনেক কি ভালো কথা বলছি না? এই কথাগুলো মনে রাখেন, এই কথাগুলো মনে রাখেন। বলেন নবীর পরে নবী। ওই যে মোবাইল টিভি, এই বেটা এদিকে স্যার, আমি যে কেমন বক্তা তুমি জানো? স্যার দেয় না কিন্তু। বলো নবীর পরে নবী। এই তো সুন্দর, এই তো এত মুখটা আছে, গজব করছে মুখটার ভিতরে না? নবীর পরে নবী। তাইলে জোরে কোন, তাইলে যারা বিদ্বেষ আছে এরা কলিজে আগুন ধরবো। নবীর পরে নবী, সংসদে আইন, এই তো নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এগুলো হলো ঈমান। এগুলো কি? কাদিয়ানি। দেখেন কাদিয়ানি একটা গোষ্ঠী, ওরা অনেক মিলে ব্যস্তেমা করে। এরা যে কোন ভেষে আছে এইটি জানি না, কোন ভেষে যে থাকে ধরাও যায় না, কিভাবে আগাচ্ছে এদেরকে শনাক্ত করতে হবে। ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ করে দিতে হবে। ওদের আয়ের উৎস কোথায়, কাকে চালায়, কোথায় তাদের শক্তি, সেগুলো ফাইন্ড আউট করতে হবে। কথা বলেন ঠিক যাবে ঠিক? এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালো। আমি বলেছিলাম নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আমার নবী আপনার নবী বলেন আল বিলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, আমার বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়ায় চলবে ফিরবে খাবে ঘুমাবে, তাদের কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং যারা আমার বন্ধু হবে হাসরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমার যুবক ভাইরা, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। ভারতীয় মহাদেশ এই দিকে অনেক ওলি আল্লাহ, খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, শাহফরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাই, নাসিরউদ্দিন শিপা শালা, বসুদার আসকাল্লাহ শহীদ রহমাতুল্লাহ আলাই, আল্লাহর ওলিগণ একের পর এক এই দেশের মধ্যে আইসা কালিমার দাওয়াত দিয়েছেন। তাদের মুখনিসৃত সুন্দর সুন্দর ভালোবাসার বাণী শুনে নিরঙ্কুশ ভাবে মানুষ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলির কোনো চিন্তা নাই। ও যুবকের দল, এখন প্রশ্ন করবেন হুজুর ওলি আল্লাহ কেমনে হয়? ওলি আল্লাহ কি নেশা করলে ওলি আল্লাহ হওয়া যায়? কথা কন। মা বাবার বুকে লাথি মারলে কি ওলি আল্লাহ হওয়া যায়? নবীর বিরুদ্ধে কথা বললে কি ওলি আল্লাহ হওয়া যায়? মানুষের হক মাইরা খাইলে কি ওলি আল্লাহ হওয়া যায়? ওলি আল্লাহ হইতে গেলে দুইটা জায়গা সেফ রাখা লাগবে। একটা হলো জবান আর একটা হলো চরিত্র। এই দুইটা জায়গা আপনাকে হেফাজত লাগবে। জবানের হেফাজত লাগবে, এই জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বলা লাগবে। আমার যুবক ভাইয়েরা, এখন প্রশ্ন হলো ওলি আল্লাহ হওয়ার উপায় কি? ওলি আল্লাহ যদি হতে চান
এক নম্বর জবানটার হেফাজত লাগবে। এই জবান দিয়া কটু বাক্য বলা যাবে না, এই হাত দিয়া বাজে কথা বলা যাবে না। আমার নবী, আপনার নবী বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, তারা হলো মুসলমান। শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে মুসলমানের কর্ম লাগবে। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র মুখের মধ্যে দাঁড়িয়ে রাখলে মুসলমান হওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। নামাজ পড়ে মানুষ জাহান্নামে যাবে, আবার নামাজ পড়ে মানুষ জান্নাত। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজ পড়া কারা জাহান্নামে যাবে? যারা লোক দেখানো নামাজ পড়ে তারা জাহান্নামের মধ্যে যাবে। আপনারা জবান খুলে গন, নামাজ পড়বো একজনকে সন্তুষ্টি করার জন্যে, জবান খুলে বলুন তিনি কে? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর আপনি ওলি আল্লাহ দিয়ে ওয়াজ শুরু করলেন, শাহসুফি সাধক আব্দুস সাত্তার দেওয়ান চিশতি এই উরুস মুবারকের মধ্যে আসে। শুধুমাত্র আমি এতটুকু বলে দিয়ে যাই, ওলি আল্লাহর দরবারে আপনার যদি নেক মাকসুদ থাকে, আপনি যদি অন্তরকে শুদ্ধ করতে পারেন, জবানটারে যদি হেফাজত করতে পারেন, হাতটারে যদি সুরক্ষা করে রাখতে পারেন, আর চরিত্রকে যদি সুন্দর করে রাখতে পারেন, খবরদার খবরদার, যার নীতি ভালো তার প্রীতি ভালো। নীতি আছে যার, প্রীতি আছে যার, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানও লাগবে, জ্ঞানও লাগবে, আমলও লাগবে। এই জন্য এখন প্রশ্ন হলো, কোন কাজ করলে ওলি আল্লাহ হওয়া যাবে? 1 নম্বর, আমার আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না। আপনারা আওয়াজ করে বলুন, সাজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো মায়ার সুরে বলেন কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? আরো জোরে বলো কয়জন? সাজদা করার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। তবে আমার দেশের মধ্যে কিছু মাওলানা সাহেবরা আছেন যারা বলে মাথা নোয়া সালাম করলে শিরিক হয়ে যাবো গা, ফিরিরে সালাম করলে শিরিক হয়ে যাবো গা। ওনারা শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। শিরিকও বুঝে না, পীড়িত বুঝে না। আমরা সারা জীবন পরীক্ষার হলে গেছি, মারে সালাম করে গেছি, মা কইছে বাবা পরীক্ষা দিও, ঠিক নেই? আর একটা ফতোয়া দিছে, ফুলাফানার মারে সালাম করে না, আর সবটি লাড্ডু মারে। সবটি কি মারে? লাড্ডু মারে। ফাঁসটি করে, মাথার গিলু নাই, মাথার বরকত নাই। মা বাপের দোয়া ছাড়া, মা বাপের দোয়া থাকলে জিরো হিরো হয়ে যায়। কথা কি রাইট? শিরিকও বোঝে না, পীড়িত বোঝে না। এই যে আমি এত কথা কইলাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। এখন সেজদাটা কি জিনিস? যদি কেউ কাউকে আল্লাহ সমকক্ষ মনে করে, মাথা নোয়াইলে তো আল্লাহ সমকক্ষ মনে করে মাথা নোয়াইছে। আরে বোকা, মাথা উঁচা করে কি আল্লাহ সমকক্ষ বলা যায় না? যায় তো। তাহলে বোঝা গেল এই শিরিকের ব্যাপারটা মাথা উঁচু আর নিচে নয়, নিয়তের সাথে খুব ভালো সম্পর্ক। কথা কোন ঠিক কিনা? আমরা মারে সালাম করি, মা যাই না। বাপের সালাম করি, বাবা যাই না। উস্তাদকে সালাম করি, উস্তাদ যাই না। মুর্শিদকে সালাম করি, মুর্শিদ যাই না। হাতে চুমা দেওয়া, পায়ে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। বুঝতে পেরেছেন? সুন্নতে সাহাবা। এরপর আমরা এটা থেকে দূরে রাখি মানুষকে, যেহেতু একটা জায়েজ কাজ করতে গেলে বিভিন্ন অপব্যাখ্যা করে, তোমরা এভাবে করো না। কিন্তু না, আপনার মাথা নিচু করলেই শিরিক হয় না। একমাত্র কাউকে যদি আল্লাহর সমকক্ষ মনে করে, এবার মাথা নিচু করো, উঁচা করে করো,
দিনে করুক, রাত্রে করুক, সামনে তাকিয়ে করুক, পিছে তাকিয়ে করুক, দেশে করুক, বিদেশে করুক, যে কোনো ভাবে যদি আল্লাহ সমকক্ষ কাউকে যারা পরিমাণ মনে করা হয়, সে মুশরিক হয়ে যায়। আপনারা তো আমাদের ওয়াজ অ্যাভেলেবল শুনেন না, আপনারা শুনেন খণ্ডিত অংশ। কি বল কিছু কইবা? আচ্ছা থাক, কি ওইদিকে বসছে মানুষ আছে নাকি? মানে ওই পর্যন্ত মানুষ গেছে নাকি? তাহলে মোটামুটি কি প্যান্ডেলটা ঠিক আছে না? আছে? আচ্ছা, তাহলে আমি যে কথাগুলো বলতেছি আপনারা তো আমাদের খণ্ডিত অংশ শুনেন। আপনারা শুনেন কি জানেন? কাটসাট কি শুনেন? কাটসাট। এই যে কত শত কথা পেলাম, এইগুলো কিন্তু শুনে না। ওই খণ্ডিত অংশ যাকে দেখছে ওয়াজটা আইলে দূর 2 ঘন্টা ওয়াজ বাদ দেয় শুনছি কাটতে কেটেছে। এই যে ইউটিউবটি খুব ভয় লাগে আমার। এরা কিন্তু গেছে গা বাড়ির যে শুয়ে শুনবো কোনটা একটু ডান বাম কথা কইছি। এই যে এখন কইতেছে যে মানে এইটা কেটে ছেড়ে দিবে, কাটে নেয় সারা। এরা লাখ লাখ টাকা কামাইতেছে আর আমার বাস দিতেছে। শান গামুনি একটা আপনার কাছে শান চলে নাকি? চলবো? আচ্ছা ঠিক আছে। তাহলে এখন শিরিক কি বুঝছেন? আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? মা বাপের হাতে ধরে সালাম করলে কি শিরিক হইব? শিরিক হইব। আবার তেলাওয়াত করতেছি, আওয়াজটা হবে জোরে। আমি যে একটু তেলাওয়াত করছি শান্তি লাগছেনি? কথা কয় না? কার কার শান্তি লাগছে না হাত তোলেন। ওই দেখ কি যে একটা অবস্থা আপনাদের, কি যে একটা অবস্থা। সবগুলো জুসের ঠেলা বৈশা দিছে, হুশ হারাই ফেলছে। মারহাবা জোরে গন। দেখ জুসের ঠেলা তুলছে তো, অসুবিধা নাই। আমি আবার তেলাওয়াত করব, আওয়াজটা জোরে হবে না আসতে হবে? রাজি আছেন সবাই? সবাইকে রাজি? আল্লাহ কবুল করুক, আমিন কন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার নামাজ কার জন্যে? আল্লাহ ছাড়া কি কাউকে সাজদা করা যাবে? কারোর কাছে মাথা নত করা যাবে? কাউকে কি আল্লাহ সমকক্ষ মনে করা যাবে? হে যুবক, দেওয়ার মালিককে। আমার জীবন, আমার মরণ, আমার রোজা, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র একজনের জন্য কুরবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার কোন কেন? আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, আমি বলেছিলাম আল্লাহর ওলি হতে গেলে কি কোয়ালিটি লাগবে। এর মধ্যে আমি 4টা জিনিস ফাইন্ড আউট করেছি। 1 নম্বর আল্লাহর ইবাদত লাগবে, 2 নম্বর নবীর মহব্বত লাগবে, 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত লাগবে, 4 নম্বরে মা বাবার খেদমত লাগবে। এই যে 4টা জিনিস আমি কোট করলাম। 1 নম্বরে কেউ যদি মারে কষ্ট দিয়ে নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে।
কেউ যদি নবীর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়লে কি নামাজ হবে? তাইলে আমি চারটা জিনিস কি সিস্টেমে দাঁড় করাইছি, একটার সাইডা পরিপূর্ণ হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবে, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তাইলে একটা রুলস আছে না নাই? আপনাকে রুলস মেনটেন করতে হবে। এখন বলে, হুজুর আপনি নামাজের ওয়াজ করেন। আর বাবা করলাম তো, এখন নামাজটা কেমনে কবুল হবে সেই রাস্তাতে দেখাইতে হবে। আপনি নামাজও পড়বেন, একবারে মসজিদের প্রথম কথা দাঁড়ায় নামাজও পড়বেন, আবার সুদখোর নাম্বার 1 আছে না নাই? নামাজও পড়বেন আবার ঘুষও খান, আছে না নাই? নামাজও পড়েন আবার মানুষের হক মাইরা খান, নামাজও পড়েন আবার নবীর বিরুদ্ধে কথা কন, নামাজও পড়েন আবার ওলি আল্লাহর মাজারও ভাঙতে চান। এটা কি? এটা পরিপূর্ণ না। এগুলো উদ্দেশ্য প্রণোদিত। দুনিয়ার কোন মানুষের স্বার্থ সিদ্ধি হাসিল করে আল্লাহ এবং রাসূলুল্লাহর যে বিধান আছে, এই বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নাম হলো পাপ। এই পাপ থেকে মুক্ত যারা থাকে তারা হলো ওলি। যারা গুনাহ করার সময় চিন্তা করে, দিনে করলে আমাকে আমার রব দেখে, রাতে করলে আমাকে আমার রব দেখে, সকালে করলে আমাকে দেখে, যা কেউ দেখে না আমার রব দেখে। এই যে দেখে আল্লাহর ডরে ভয়ে গুনার কাজ থেকে যারা দূরে থাকে এরা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই কি চাই না? আর বড় করে চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে, আর আমি আল্লাহকে যারা ভয় করে পথ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আর ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এই 2টা জান্নাত দিতে গেলে জান্নাতের কাজ করা দরকার আছে না নাই? এই পোলাপান, কিছু পোলাপানের ছাপা ভাঙা, কি তো অবস্থা, চেহারা কেমন যেন একটা ফেকাশে যুবক পোলাপান। তোমাদের চেহারা তো নূর ভাব থাকবে। অনেক পোলাপানের চেহারাটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে আছে। এই পাঞ্জাবি বাবা, এই বাবা, মানে কই যান? 1 নম্বর। আচ্ছা ঠিক আছে, আপনি বলে যাবেন, যেখানে যান একটা সিগন্যাল দিয়ে যাবেন, তাহলে আমি একটু খুশি হব। আমি শুধু একটু নেশার ব্যাপারে যেতে চাইছিলাম, আপনি উঠে গেলেন, যাবো ওই দিকে। কি যে পোলাপান কয়েকটা, কি যে অবস্থা। আল্লাহু আকবার কোনা কেন? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। কি আমাদের এলাকা তো হাঁস নাই? না লন্ডন নয়, হাঁস আছে, মুরগি আসেনি, সব বলে আছে বেড়া দেখ না। গরু আছে, লিটন ভাইয়ের গরু আসেনি। আপনি কোন গেলে ঘরে তুলে আজকে একটা খাইছি না, 2টা নেই, 15.5 মণ। মাশাআল্লাহ, অনেক বড় মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়ে আসছি, আপনার চোখ লাগায়েন না।
খেয়ে আসছে, তরকারি স্বাদ হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জিব্বা লড়াইতেছে বেড়া খাইবা, ওইব না, ওইব ইনশাল্লাহ, থাকেন। মারহাবা কন। আমি বেশি লম্বা করবো না, একদম স্লাইড। তবে যতটুকু কথা বলতেছি কাট কাট কথা বলতেছি, মানে ঘাটগুলা লাগাইতেছি। ফাউন্ডেশনটা ঠিক হইলে ছাদরা টেকসই হয়। কথা বলেন ঠিক না বেটি? কই জায়গায় গেছিলাম মনে আছে? এটা তো মন থাকবই। তোমরা তো আমার গাওয়াইতে চাইতেছই, আমি ইলেকট্রনিক ডানবামি কই পরে সকালবেলা এলে না নাস্তা দোকানে পাঠে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। প্রাণ দয়ালেরি আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। বিকাল বেলায় গরু যদি বাড়িতে ফিরে না আসে, মাইকিং করে এলান করে দেয় গরুটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মুরগির বাচ্চাটাও যদি সন্ধ্যাবেলায় ঘরে না আসে, ওই মুরগির বাচ্চার জন্য মানুষ বেকার হয়ে যায়, আমার বাচ্চা গেল কই। সাধারণ দুনিয়ার একটা মালিক বাচ্চার প্রেমে কিভাবে পাগল। আমার গরু গেল কই, আমার ছাগল গেল কই, আমার মুরগি গেল কই, আমার হাঁসের বাচ্চা গেল কই। দুনিয়ার মালিকরা পশু পাখির জন্য কত বেকার হয়ে যায়। এর চাইতে আমার আল্লাহ কোটি গুণ মায়া করে আপনারে বানাইছে, আমারে বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, আপনারা নিরাশ হয়ে যান, আমার আল্লাহকে খবরদার নিরাশ হইও না, আমি তোমারে বড় মায়া করে বানাইছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন প্রশ্ন হলো, হুজুর মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুস, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। একমাত্র দুইটা কোয়ালিটি যার আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আসরের কসম কেটে আমার আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা কোয়ালিটি যার মধ্যে থাকবে। এক নম্বর, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, তবে ইমানদারের সাথে নেক আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার নেক আমল করবে, যত জ্বর তুফান হোক না কেন, শুধুমাত্র ইমানটা যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার করে আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এখন যে আমি আপনারা বললাম জবান হেফাজত লাগবে, এই জবানের ভিতরে তুমি সুদের টাকার সম্পদ ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি বাবার ট্যাবলেট ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি গাঞ্জা ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি মদ ঢুকাইলা, এই জিব্বার ভিতরে তুমি মিথ্যা ঢুকাইলা, এই জিব্বার মধ্যে তুমি বাজে কথা ঢুকাইলা। খবরদার, যার জবান ঠিক নাই তার ঈমান নাই, আর যার জবান ঠিক থাকবে তাকে পাক্কা মুসলমান বলা হবে। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, আমি বলেছি যদি আপনি আল্লাহর ওলি হতে চান তাইলে আপনাকে অফকোর্স চারটা মালা গলায় লাগাতে হবে। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। আমি বলেছি ইবাদত, মহব্বত, সোহবত এবং খেদমত, এই চারটা মালা গলার মধ্যে পরিধান করা লাগবে। ও যুবক ভাইরা, এই জন্য আমি একটা ঘটনার দিকে চলে গেলাম। আমি বলেছি একদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আজকে এত বড় প্যান্ডেল দেওয়া হলো, জানি না কয় হাত বাই কয় হাত হবে, অনেক হাত হবে, ডানে বামে সামনে পিছনে প্যান্ডেল। হয়তো বা মহিলার জন্য, মা বোনদের জন্য অনেক বড় প্যান্ডেল আছে। একটা কথা, প্যান্ডেলটা উপরে দেওয়া হয়েছে ওই বৃষ্টির পানি যেন না পড়ে, অথবা তিরপাল দেওয়া হয় বৃষ্টির পানি যেন না পড়ে। আর ঘরের ভিতরে, টিনের ঘরের চালটা যদি একটা ফুটো থাকে, এই চালটার ফুটোটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি না পড়ে। কথা কি রাইট? আরো জোরে বলেন, রাইট। এই বৃষ্টির পানিটা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে বাড়ি থেকে বের হলাম, বৃষ্টি নিয়ে বের হয়েছি, কিন্তু বৃষ্টির পানি পড়তে পড়তে আপনার মরা বাপের যে কবরটা, এই কবরটা হাঁটু পর্যন্ত পানি ভাসতেছে। এই এলাকার গুরুস্থানের প্রত্যেকটার কবর কোমর পর্যন্ত পানি ভাসতেছে, গলা পর্যন্ত পানি ভাসতেছে। একটা দিন ওই কবরের খবর নেওয়ার জন্য আমরা গেলাম না। এই মুহূর্তে যদি আমি কাউরে বলি, ভাই রে, একটা ভাঙ্গা কবরের মধ্যে খাবার নিয়ে ঘুমায় থাকো, টাইম মতো তোমরা খাইও, সে বলবে হুজুর আমার ভয় লাগে, কেমনে ভাঙ্গা কবরে থাকবো, কেমনে ভাঙ্গা কবরে থাকবো। অথচ এই কবরের ভিতরেই আমার দাদা শুয়ে আছে আজকে অনেক বছর, আমার দাদি শুয়ে আছে অনেক বছর, আমার বাবা শুয়ে আছে 6 বছর। এমন ভাবে এখন বাবা লিটন ভাই দিয়ে শুরু করে আমাদের অনেকের বাবা মা কবরের মধ্যে শুয়ে রয়েছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না। ও আমার এলাকার বাবারা, কি বলবো আপনাদের কথা। তন্তর বাজারের বাবা, ও শ্রীনগরের বাবা, মুন্সিগঞ্জের বাবা, আমি শুধু বলে দিয়ে যাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ওয়াজ মাহফিলকে হাসি তামসা মনে করবেন না। যা কথাগুলো ভালো কথা বলি, এই কথাগুলো বাড়ির মধ্যে নিয়ে যাবেন রে বন্ধু। একটা মানুষ এখন মাথা লড়াই না, সবার কানটা খাড়া হইয়া গেছে। চোখগুলো আমার দিকে দিয়ে দিলেন, ভিতরটা মনে হয় দুঃখ দুঃখ করে কাঁপতেছে। কেন? ওই হুজুর আমার আম্মার কথা বলছেন, আমার আম্মা তো ওই কবরে। হুজুর আমার অন্তর দুঃখ দুঃখ করে, আমার মা তো কবরে, আমার অন্তরটা দুঃখ দুঃখ করে, আমার বাবা তো কবরে, নানা তো কবরে। যেই জীবনে এই মাহফিলে আসতে যাইয়া কত বছর মায়ের হাতের খাবার খাইয়া মাহফিলে আসলাম, আজকে মাকে দেখে আসতে পারি নাই। জীবন মাহফিল দিকে যাইয়া এই চিশতিয়া দরবারের মাহফিল শুই না, বাড়িতে যাইয়া মারে ডাক দিছি, মা ঘরের দরজা খুইলা দিছে, বাবা ঘরের দরজা খুইলা দিছে। আজকে বাড়ির জায়গায় বাড়ি আছে, খাটের জায়গায় খাট আছে, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। এই জন্য এই কবর বড় সাংঘাতিক জায়গা। ও বন্ধুরি, আমি বলেছিলাম বাবারে, পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আসার গ্যারান্টি যেমন তেমন, থাকার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর ওলিরা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর দুনিয়াদারি বান্দারা এই দুনিয়াটারে বালাখানা মনে করে। এই জন্য বলছি, ওলি আল্লাহর পথটা কেমনে পাবেন? ওলি আল্লাহ হইতে গেলে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার সব পানি করে দিতেইব। লোভ করণ যাইতো না, হিংসা করণ যাইতো না, প্রতিহিংসা যাইতো না, কামে ডুব দেওয়া যাইতো না, কাম সাগরে ডুব দেওয়া যাইতো না। ওলি আল্লাহ যদি হইতে চান, প্রেম সাগরে লাভ দেওয়া লাগবে। যারা আল্লাহ চিনে তাদের কাছে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, ফিকির লাগবে, ভালো কথা বলা লাগবে। এই জন্য আমি বলেছি, আমি তাহিরি কণ্ঠ কেমন আমি জানি না, তবে আমি যেখানে যাই হাজার হাজার মানুষ কেন এত এমন ভাবে ভিড় করে এটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, আমার ভাই আমার প্রতি বছর দাওয়াতের জন্য চায়, কিন্তু একটা কথাই, আমি যদি মরে যাই কিন্তু আমার জন্য এই মাহফিলটা কিন্তু বন্ধ থাকবে না।
ফজল হোসেন বৈরবী সাহেব আপনাদের এলাকার বড় জনপ্রিয় বক্তা, তিনি কিন্তু এই মাহফিলে আসতে পারে, কিন্তু উনি চলে গেছেন, তাই বলে মাহফিল কিন্তু বন্ধ নাই। লিটন দেওয়ান চিশতি ভাই একদিন চলে যাবে, আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে ওনার সন্তান মাহফিল চালায়া যাবে, আল্লাহ নেক হায়াত দান করুক। তবে একটা কথা বলে দিয়ে যাই, কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না রে ভাই। মনে করবেন না যে তাহিরি মনে হয় না জানে কিছু হয়ে গেছে, না না না। আরে আমার গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা মন্ত্রীর গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা এসপির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। পৃথিবীর মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেই পুরুষগুলো থাকবে, প্রত্যেকের গায়ের মধ্যে শুধুমাত্র এক কালার কাপড় থাকবে, ওই সাদা রঙের কাপড়। কাপড় কিন্তু পাঁচটা না, সব পুরুষের কাপড় হলো তিনটা। ও আম্মা গো, হাজার হাজার মানুষ নাকি আজকে তন্তর বাজারের মাহফিলে আসছেন, আজকে নাকি চিশতিয়া দরবার শরীফে আপনারা নাকি হাজার হাজার মা বোনরা এসেছেন। ও আমার আম্মা, দুনিয়ার রঙের ঘোড়ার কত দৌড়াই বাবা মা, তোমার মতো কত মা এইভাবে ওড়না দিয়া যায়, গাড়ি দিয়া অটো দিয়া, হুট করে অটোর ভিতরে ওড়নাটা পেঁচাইয়া গলার মধ্যে ফাঁস লাগাইয়া ওখানে মারা যায়। এমন অনেক মা হুট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দৌলত দিয়া ফেরিঘাটে তো রেকর্ড করে গেছে, এক মা যখন বাসটা পড়ে গেছে, মা সন্তানটারে জানালা দিয়া বাইর কইরা মাস 90 ফুট নিচে চলে গেছে। এই জন্য আমি বলেছি আল্লাহর ওলি হওয়া তো সহজ জিনিস না। বিসর্জন দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। এই জন্য যুবক একদিন চলে যাব, ওই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, রাইট? ঠিক আছে না? আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য এই ঘরটা বড় সাংঘাতিক। ডানে মাটি, আল্লাহু আকবার কোনটা কেন? আল্লাহু আকবার। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি। বাস পচার আগে আপনার শরীরটা পচে যাবে। আল্লাহু আকবার। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। থাকবো আমরা, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন ক্ষমা তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বলুন একটু হাতটা জোর করে রাখেন, এবার জোর করে রাখেন না। হারিয়ে যাব একটু মার কথা স্মরণ করেন, বাপের কথা স্মরণ করেন, একটু বন্ধুর কথা স্মরণ করেন না। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে, বাঁশ বাগান আসেনি? বাঁশে বাগানে বা গুরুস্থানে, হয়তো দিবে মোরে কবর। বাঁশে বাগানে বা গুরুস্থানে, হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা, বলে না, ক্ষমা
তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নেব চিরদিন মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ খাঁচার অচিনি পাখি দেহ খাঁচার অচিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আই